ধর্ম উপলব্ধির বস্তু এবং এই দেহ মন বুদ্ধি দ্বারাই সেই ধর্মকে উপলব্ধি করা যায়। দেহ মন বুদ্ধির মালিন্য অপসারিত না হলে ধর্মও বিকৃত রূপে প্রকাশ পায়। ঋষিরা যে আধার শুদ্ধির প্রতি এত জোর দিয়েছেন, এর প্রধান উদ্দেশ্যই এই। তোমাদের মাঝে যারা যুবক, তারা তো উপনিষদ পড়েছ। সেই উপনিষদের মাঝে দেখো এক একজন শিষ্যের প্রতি আচার্যের কি কঠোর নির্দেশ। এই নির্দেশের ভিতর দিয়েই তারা প্রকৃত মানুষ হয়েছে। সত্যকাম গরু চড়িয়ে ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। গরু চড়ানো এ তো একটা তুচ্ছ কাজ, কিন্তু নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত গুরুবাক্য পালন করেছিলেন বলেই সত্যকাম ব্রহ্মজ্ঞানী হতে পেরেছিলেন। জয় গুরু।